পানামার ম্যানুয়েল নোরিয়েগা, হাইতির অ্যারিস্টিড, ইরাকের সাদ্দাম হোসেন, সবশেষ ভেনেজুয়েলার নিকোলাস মাদুরো। পরিণতি ভিন্ন হলেও যুক্তরাষ্ট্রের রোষানলে পড়ে চরম মূল্য দিতে হয়েছে এদের প্রত্যেককে। 2013 সালে ক্ষমতায় বসা মাদুরোকে কখনোই ভেনেজুয়েলার রাষ্ট্রপ্রধান হিসেবে স্বীকার করেনি যুক্তরাষ্ট্র। 2020 সালে মাদুরোর বিরুদ্ধে মাদক সন্ত্রাসের মামলা করা হয়। দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর মাদুরোকে ধরিয়ে দেওয়ার তথ্যের জন্য ঘোষিত পুরস্কারের পরিমাণ দ্বিগুণ করে ট্রাম্প প্রশাসন। আর গেল সেপ্টেম্বর থেকে ক্যারিবিয়ান ও প্রশান্ত মহাসাগরে সন্দেহের ভিত্তিতে ভেনেজুয়েলার মাদক পাচারকারী নৌযানের ওপর 30টির বেশি হামলা করে মার্কিন সেনারা। মাদুরোর বিরুদ্ধে ট্রাম্পের অভিযোগ অনেক। যুক্তরাষ্ট্রে ভেনেজুয়েলান অভিবাসী পাঠানো, সেখানে অপরাধী ও মানসিক বিকারগ্রস্তদের অন্তর্ভুক্ত করা, মাদকের চোরাচালানের মূল হোতা হয়ে এই চক্র চালানো ইত্যাদি। তাহলে কি এসব কারণেই মাদুরোকে তুলে এনে যুক্তরাষ্ট্রের আদালতে বিচার করতে চান ট্রাম্প? বিশ্লেষকরা দাবি করছেন, দুর্লভ খনিজ, তেল ও স্বর্ণের প্রতি লোভ থেকেই ভেনেজুয়েলার দিকে নজর ট্রাম্পের। মাদুরোকে অপহরণও সে কারণেই। ট্রাম্পের যে প্রেস কনফারেন্স, সেখানে কিন্তু তিনি সরাসরি মনরো ডক্ট্রিনের কথা উল্লেখ করেছেন। এর সাথে যদি আমরা যোগ করি ট্রাম্পের যে অসম্ভব একটা প্রবল লোভ খনিজ তেল এবং দুর্মূল্য জ্বালানি, দুর্মূল্য মিনারেলসের ব্যাপারে, অর্থাৎ ক্রিটিক্যাল মিনারেলসের ব্যাপারে। হামলার পর সংবাদ সম্মেলনে খোদ মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, ভেনেজুয়েলায় হস্তক্ষেপে যে আর্থিক ক্ষতি হয়েছে, কারাকাস থেকে তেল উত্তোলন করে সেই ক্ষতি পুষিয়ে নেবে ওয়াশিংটন। We're going to be rebuilding and we're not spending money. The oil companies are going to go in, they're going to spend money. We're going to take back the oil that frankly we should have taken back a long time ago. A lot of money is coming out of the ground. We're going to get reimbursed for all of that. ট্রাম্পের এমন বক্তব্যে মিশ্র প্রতিক্রিয়া অর্থনীতিবিদ এবং বিনিয়োগকারীদের। অনেকেই বলছেন, বিনিয়োগের দৃষ্টিকোণ থেকে দেখলে সময়ের সঙ্গে সঙ্গে বিপুল পরিমাণ মজুতকৃত তেল বাজারে আসতে পারে। আবার কোনো কোনো অর্থনীতিবিদ মনে করেন, ক্ষমতার পালাবদলের কারণে ভেনেজুয়েলার তেল উত্তোলন গতিশীল হবে এমনটা ভাবার কোনো কারণ নেই। উদ্ভূত পরিস্থিতিতে বৈঠক ডেকেছে পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলির সংস্থা ওপেক। বিশ্বের অন্যতম বৃহত্তম অপরিশোধিত তেল মজুদ রয়েছে ভেনেজুয়েলায়। সরকারি বাজেটের অর্ধেকের বেশি আসে এই খাত থেকে। বর্তমানে দেশটি দৈনিক প্রায় 9 লাখ ব্যারেল তেল রপ্তানি করে এবং এর সবচেয়ে বড় ক্রেতা হল চীন। ওয়াশিংটনের এই অভিযানে বেইজিং বিপাকে পড়তে পারে এমন পূর্বাভাসও দিচ্ছেন বিশ্লেষকরা। মুদ্রাস্ফীতির ভয়াবহতার কারণে নীরব অর্থনৈতিক বিপ্লব বা ডলারাইজেশনের পথে হাঁটতে হয়েছে ভেনেজুয়েলাকে। কিন্তু দক্ষিণ আমেরিকার অন্যতম অর্থনৈতিক শক্তির কেন্দ্রবিন্দু হয়ে ওঠা দেশটিতে অপরিশোধিত তেল ছাড়াও আছে আর্কো মিনেরো নামের বিশাল স্বর্ণখনি, প্রাকৃতিক গ্যাস, গোয়ানা অঞ্চলের হীরা, ব্লু গোল্ড খ্যাত কোলটন, লোহা ও বক্সাইটের মতো খনিজ উপাদান। দুর্লভ খনিজের বাজার ধরতে ও চীনকে টেক্কা দিতে গ্রিনল্যান্ড দখলের ঘোষণা দিয়েছিলেন ট্রাম্প। তাই তেল ছাড়াও ভেনেজুয়েলা থেকে এই দুর্লভ খনিজ উত্তোলনে জড়াতে যাচ্ছে যুক্তরাষ্ট্র, এমন আশঙ্কাও উড়িয়ে দেওয়া যায় না। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।